এই জগতে সব কিছু তোমারই দান। তাহলে বাবা আমরা কেন এত অহংকার করি? হরি বল। এত কেন অহংকার আমাদের? বাড়ি আছে, গাড়ি আছে, আমার এই আছে, ওই আছে, আমি এত টাকার মালিক, হ্যাঁ, ধরাকে সরা জ্ঞান করি। বলুন মা, এত অহংকার কিসের? কিছুই তোমার নেই। যে বাড়িতে বাস করছো তুমি, এই যে বাসা, যে ঘরে তুমি বাস করছো, এটাও তোমার নয়। দুদিনের জন্য ভাড়া বাড়িতে বাস করা। ভাড়া বাড়ি মানে জানেন তো, মালিক যখন চাইবে তখনই আপনাকে ঘর থেকে বের করে দেবে। অর্থাৎ কোন মালিক? কোন মালিক বের করে দেবে? শুনুন তাহলে, এই পার্থিব জগতের যে ভাড়া বাড়ি, কথাগুলো মন দিতে হবে। কীর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভারী। হ্যাঁ, এর ভিতরে ডুব না দিলে আপনি কিছু বুঝতে পারবেন না। যে ইহজগতে যদি কোনো ব্যক্তি ভাড়া বাড়িতে থাকে, মালিক যখন বলে সে কিন্তু চলে যায়, কিন্তু তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে যে আমি অমুক তারিখে 2 মাস পরে অমুক দিন আপনার ঘর ছেড়ে দেব, তাই তো মা? কিন্তু একটা চুক্তি থাকে যে আমি অমুক দিন আপনার ঘর ছাড়ব। কিন্তু আপনি যে বাড়িতে বাস করছেন, অর্থাৎ এই যে দেহটা, এটা হচ্ছে ভগবানের দেওয়া ঘর, যার মধ্যে আপনি বিরাজ করছেন। আপনি মানে কে? আমি মানে আমি, অর্থাৎ আত্মা, যেটা এর মধ্যে আছে, যার জোরে কথা বলতে পারছি, যার জোরে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে ভগবানের দেয়া যে দেহ ঘর, এর মধ্যে আমি বিরাজ করছি। ভগবান যখনই চাইবে এই দেহ থেকে আমাকে বের করে নিয়ে চলে যাবে, তাই তো? অর্থাৎ ভগবানের দেওয়া বাড়ি, অর্থাৎ তিনি এই দেহের মালিক, আমি নই। এই দেহের মালিক গোবিন্দ। তিনি যখনই চাইবে ঘাড় ধাক্কা দিয়ে এই দেহ থেকে আমাকে বের করে নেবে। সেটা দিনেও নিতে পারে, রাতেও নিতে পারে। তাহলে অহংকার করছো কেন? কিসের অহংকার? এ জগতে কেউ কারো নয়, কেউ কারো নয়। তোমার বলতে জগতে একটা জিনিসই আছে, সেটা কি? একমাত্র ভগবানের চরণ পাদ পদ্ম, গোবিন্দ ছাড়া আর কেহ নয়। কলিহত জীবের জন্য হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছেন, হে জীব, নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। যে পথেই যাও না কেন, যাকে আশ্রয় করো না কেন, যে পথ অবলম্বন করো না কেন, নাম ছাড়া কলিজীবীর গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কালো নাস্তেব, নাস্তেব গতির অন্যথা। আমাদের ইহজগতে, আমাদের হিন্দু সমাজের অনেক অনেক মত আছে। এক একজন এক একজনকে ভালোবাসে, এক এক পথ অবলম্বন করে। কিন্তু জেনে রাখতে হবে মা, সমস্ত ধর্মের সার হলো এই মধুমাখা হরিনাম। তাই বৈষ্ণব মহাজন বললেন, এই ঘোর কলিযুগে তোমাকে কোনো কষ্ট, কোনো সাধন ভজন করার দরকার নেই, কিছুই করতে হবে না। শুধুমাত্র শ্রদ্ধা ভক্তি নিয়ে যদি মহামন্ত্র জপ করতে পারো, হরিনাম করতে পারো। হরিনামের এমনই মহিমা, তুমি যেভাবেই গ্রহণ করো না কেন, ইচ্ছাই করো, অনিচ্ছাই করো, হেলাই করো, শ্রদ্ধাই করো, যেভাবেই নাম করো না কেন, নামের যে মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে। অভ্যাস করতে হবে, প্রতিনিয়ত হরিনাম করতে হবে। কিন্তু নাম করার নিয়মটা কি? আমরা সবাই ভগবানকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি বলেই আজ আপনারা সবাই এখানে ছুটে এসেছেন। প্রত্যেকেরই সংসার আছে, দূর দূরান্ত থেকে হরিনাম শ্রবণ করার জন্য আপনারা পাগলের ন্যায় কত দূর থেকে ছুটে এসেছেন এখানে কৃষ্ণ নাম হরিনাম শোনার জন্য। ভাবা যায় না মা, যদি ফাংশন হতো অনেক শ্রোতা হতো, তাই না? অনেক ভক্ত আসতো ফাংশন শোনার জন্য। কিন্তু কীর্তনেও যে এত ভক্ত হয় সেটা কিন্তু আমরা আজ বর্তমানে প্রমাণ পাচ্ছি, তাই না? যে ভগবানকে সত্যি জগতের জীব ভালোবাসতে শিখেছে, বুঝেছে, জেনেছে, যার কারণে আজ তারা কীর্তন শ্রবণ করার জন্য সকলে ছুটে আসে একত্রিত হয়ে, কত দূর দূরান্ত থেকে কত সুন্দরভাবে একনিষ্ঠ মনোভক্তি নিয়ে কীর্তন আস্বাদন করছে। তাই ভক্তি সকলের মধ্যে জেগেছে,
এই যে ভক্তি জেগে উঠেছে, এই ভক্তিটাকে আরো দ্বিগুণ করতে হলে আমাদের ভিতরে কিছু নিয়মাবলী পালন করতে হবে। সেটা কি না, হরিনাম যে আমরা করব, ভগবানের নাম করব, কিন্তু নাম করতে গেলে আমাদের ভিতরে যদি কোনো চা পাওয়া থেকে যায় তাহলে এই নাম করা বৃথা হয়ে যাবে। চা পাওয়া অর্থাৎ পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য, ইহ জগতের সুখ, ইহ জগতে ভালো থাকবো, সুখে থাকবো, 1 থেকে 5টা বাড়ি হবে, 5টা থেকে 10টা গাড়ি হবে, এই কামনা নিয়ে যেন ভগবানকে ভালোবাসতে যাবেন না। দরকার কি আছে ভালোবাসার? কিছু না চাইতেই যদি সব পাওয়া যায়, যদি তাকে ভালোবাসতে পারো। শাস্ত্রে বললেন ভগবান নিজেই, তিনি কি বললেন, ভক্তের বোঝা আমি বহন করি। অর্থাৎ ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। হরি বল, হরি বল। তুমি তার চিন্তা করো, সে তোমার চিন্তা করবে। কেন করবে? কারণ তুমি অমৃতের সন্তান, তুমি তার সন্তান। এ জগতে যে মাতা পিতার কাছে আমরা, যাদের কোলে থেকে আমরা বড় হয়েছি, যারা পৃথিবীর আলো দেখিয়েছে, যে মায়ের গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, তারা জাগতিক জগতের মাতা পিতা, সংসার জীবনের মাতা পিতা। কিন্তু মা, আমাদের পিতাকে, আমাদের আসল পিতা হলো অনাদি আদি গোবিন্দ, যিনি আমাদের জগৎ পিতা, যিনি সৃষ্টিকর্তা, যার কৃপায় 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সুন্দর কৃষ্ণ বলার বদন খুঁজে পেয়েছি আমরা। বলবার মতো শক্তি পেয়েছি, দেখবার মতো নয়ন পেয়েছি। জলযান অবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যাক পক্ষিণং 10 লক্ষ কম, 300 লক্ষানি পশু মানুষ্চ 24 লক্ষানি মানবা। কতকুলে জন্ম পেয়েছি, পক্ষীকুলে, কীটকুলে, পশুকুলে, তারপর ঘুরে ফিরে এই মানব দেহটা আমরা লাভ করেছি। কৃষ্ণ বলার বদনে পেয়েছি, হরি বলার বদনে পেয়েছি। মহাজন বললেন, হে জীব, হেলায় সময় নষ্ট করো না, সময় গেলে আর পাওয়া যাবে না। কত সাধনা করে তবেই 100 বছর পরমায়ু আমাদের, তাও কিন্তু আমরা 100 বছর বাঁচবো কিনা জানি না। বর্তমানে 100 বছর আমরা যে বেঁচে থাকবো এ ভরসা আমরা পাই না। সময় খুবই কম, খুবই কম আমাদের জীবনের সময়। তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা গোবিন্দচরণ লাভ করতে পারবো, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এসেছি যেমন, যেতে হবে তেমন, চলে আমাদের সবাইকে যেতে হবে। এখানে আমরা যুগ যুগ ধরে থাকতে পারবো না। তাই বৈষ্ণব মহাজন বললেন, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কিন্তু কিভাবে করবে? বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক শরীর মানে আনন্দ, মনের ভিতরে আনন্দ রেখে হরিনাম করো। যেন দুঃখ কষ্ট নিয়ে হরিনাম করো না। দুঃখ কষ্ট তো এই সংসার জীবনে, এই মায়ার সংসারে দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে। কিন্তু যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জনে নামের ধনে ধনী, তার কিন্তু কোনো দুঃখ কষ্ট নেই, তার জীবনে দুঃখ কষ্ট নেই। তাই লক্ষ্য করে দেখবেন, যারা সংসার করেনি, অর্থাৎ যারা সংসারের মধ্যে আবদ্ধ নেই, তাদের কিন্তু কোনো কষ্ট নেই মা। যেমন মঠ মন্দিরে, যে বিভিন্ন মঠ মন্দিরে গিয়ে দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা, তারা সর্বস্ব পরিত্যাগ করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। এই যে ছোট ছোট শিশুরা যারা সব ছেড়ে কৃষ্ণ সেবায় রত হয়েছে, এদের ভিতরে কিন্তু মায়া বলে কিছু নেই। এরা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। এদের ভিতরে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। হে গোবিন্দ, তুমি যেভাবে চালনা করবে আমি সেইভাবেই চলব। তাই বৈষ্ণব মহাজন বললেন যে ভগবানের নাম যদি করতে হয়, তাহলে মনের ভিতরে দুঃখ রেখো না, কষ্ট রেখো না, পুলক আনন্দ সহকারে তার নাম করো। আর কি করতে হবে? বদনে হরি নাম করতে হবে, আর নয়নে দুফুটা বাড়ি বরিশন গোবিন্দ চরণে দিতে হবে। কেন? যেন আমার সমস্ত ভুল ত্রুটি দূরীভূত করে যেন তোমার চরণে আমি ঠাঁই পাই। হরিবল, হরিবল। হরিনামের মধ্যে যে আনন্দ, যে সুখ, এটা কিন্তু একটা পরিবার। এটা হলো কৃষ্ণ পরিবার। এই যে পরিবারের মধ্যে আপনারা বসে আছেন, প্রত্যেকেই আপনার পরিবারের এক একজন সদস্য, ভক্তি জগতের সদস্য, ভক্তি পরিবারের সদস্য।
তা আমাদের এই গোবিন্দ পরিবারের মধ্যে আমরা সবাই আছি। আজ আমরা শুনব যে এমন একজন ভক্ত, যে ভক্ত জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করে সার কোনটি অসার কোনটি এটা মনে মনে অনুভব করে সব ফেলে গোবিন্দচরণ পাওয়ার জন্য ইহ জগতের আমাদের এই বাংলা ছেড়ে চলে যান বৃন্দাবনে। তা যে ভক্তের কথা আমরা শুনব, সকল ভক্তের কাছে আমার নিবেদন, সেই ভক্ত আমাদের এই বাংলাতেই তার নিবাস, তার ঘর, যেটা ছিল মুর্শিদাবাদ জেলা। মায়েরা একটু মন দেবেন, মুর্শিদাবাদ জেলার যিনি ছিলেন মস্ত বড় জমিদার, যার নাম লালা। এই লালা যখন জন্মগ্রহণ করে, তার বাবা জমিদারি করতেন এবং তার বাবার বাবা যিনি, অর্থাৎ লালার ঠাকুরদাদা যিনি ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। পরিবারটা ছিল সিংহ পরিবার, আপনারা নিজেরা গিয়েও দেখে আসতে পারেন। তো সেই সিংহ পরিবারে গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র সন্তান। এই গঙ্গা গোবিন্দ সিংহের একটি ভাইও আছে, যার নাম রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহ যার কোনো সন্তান ছিল না, শুধুমাত্র গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে ঠাকুরদাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা। তা মা, এই লালা যখন তার 12 বছর বয়স, একটু মন দেবেন কথার মধ্যে, 12 বছরের শিশু কিন্তু আমাদের ঘরে ঘরে আছে। একটা 12 বছরের শিশুর মধ্যে কতটা ভক্তি তৈরি হয়েছে একবার অনুভব করুন। এটারই আমাদের অভাব। আমরা কীর্তন শুনলে কি হবে, প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, কীর্তন শ্রবণ করছি, কিন্তু হৃদয় মাঝে ভক্তি তৈরি হচ্ছে না। আর ভক্তি যদি তৈরি না হয়, তাহলে মনুষ্যকুলে জন্ম পাওয়াই বৃথা হয়ে যাবে, কোনো লাভ নেই। মহাজন বললেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ কৃষ্ণ নাম। অর্থাৎ তুমি মানুষের আকার, দেখতে তোমার মানুষের মতো, কিন্তু কর্ম করছো তুমি ভূতের কর্ম। অর্থাৎ আসল কাজ তুমি ভুলে গেছো, নিজের কাজ ভুলে গেছো। সংসার জীবনে যে কর্ম তুমি করছো, এই কর্ম ইহ জগতে এই মায়ার সংসারের কর্ম, এই কর্ম তোমার সঙ্গে যাবে না। এই কর্ম সংসারেই পড়ে থাকবে, এই পৃথিবীতে মর্তধামে মায়ার সংসারে পড়ে থাকবে, খালি হাতে তোমায় ফিরতে হবে। তাহলে এমন কিছু কর্ম করো, যে কর্ম করার জন্য তুমি এই ধরায় এসেছিলে, যে কর্ম করবে বলে তুমি এখানে এসেছিলে। तुम कहां से आए हो और जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। তুমি জানো তোমার আসল পরিচয়টা কি? তুমি কোথা থেকে এসেছো তুমি জানো? যাবে কোথায় জানো? জানো না। যে পরিচয়টা নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, যে ঠিকানা নিয়ে তুমি ঘুরছো, যে নামটা নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, এটা কিন্তু তোমার নয়, কারোর কাছ থেকে তুমি ধার করে নিয়ে চলছো। আমাদের সকলের আলাদা আলাদা নাম আছে, তাই তো বাবা? কথাগুলো মন দেবেন মা, প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা ঠিকানা আছে। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, আপনি জানতেন আপনার ঠিকানা কোথায়? আপনি কি জানতেন আপনার নামটা কি? কিছুই জানতাম না আমরা। কেউ না কেউ আমাদের নাম দিয়েছে, ঠিকানা দিয়েছে, তাই আমরা চলছি। অর্থাৎ আমার বলতে কিছুই নেই, অন্যের কাছ থেকে ধার করে তবেই আমরা জীবনযাপন করছি। অর্থাৎ যেমন পেয়েছি তেমন আবার রেখে চলে যেতে হবে। এই ঠিকানা, এই নাম সবই ফেলে, এই দেহ সব ফেলে চলে যেতে হবে। আর যেখানে আমি চলে যাব সেটা হলো আমার আসল ঠিকানা, আমার নিজের ঠিকানা। তাহলে সেই ঠিকানায় যেতে গেলে কি করতে হবে? এই মায়াকে দূরীভূত করতে হবে। যে মায়ার মধ্যে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, এমন ভাবে জড়িয়ে গেছি মায়ার মধ্যে, এখান থেকে পালানোর রাস্তা খুঁজে পাচ্ছি না। এই মায়া যত সময় তোমার কাছ থেকে না সরবে, তুমি কিন্তু তোমার আসল ঠিকানার সন্ধান খুঁজে পাবে না।
তাহলে মায়াকে সরতে গেলে, মায়াকে সরাতে গেলে কি করতে হবে আমাদের? এই মায়াকে দূরীভূত করতে গেলে একটাই উপায়, সদ্গুরু চরণ আশ্রয় করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করো, দুফুটা বাড়ি বরিশন করে দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করো। তবেই জানতে পারবে, না হলে জানতে পারবে না যে তোমার কর্মটা কি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। অর্থাৎ আমরা সবাই মায়ার জীব, মায়ামোহে ডুবে আছি। সংসারের মধ্যে কর্ম করছো, অর্থ উপার্জন করছো, সবই করো, কিন্তু মায়ার মধ্যে জড়িও না। এই মায়ার মধ্যে জড়িয়ে থাকলে কোনোদিন গোবিন্দ কৃপা হবে না। শ্রীমতী রাধারানী তিনিও সংসারে কর্ম করেছেন, রন্ধন করেছেন, কিন্তু কৃষ্ণ ছাড়া সে এক মুহূর্ত আর বদনে কোনো কথাই বলতেন না, যার মন ছিল কৃষ্ণ চরণে। তাই রাধারানী তিনি বাদিনীর ঘরে থেকে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, হে জীব, আমি যেমন সংসারে থেকে কর্মের ভিতর দিয়ে কৃষ্ণ সেবা করছি, তোমরাও কর্ম করো, তোমরাও অর্থ উপার্জন করো, তোমরা ভবিষ্যতে ছেলে মেয়ের চিন্তা করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ চরণে নিজেকে সঁপে দাও, চলার পথে কৃষ্ণ নাম করো, যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, বদনে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। যে তোমাকে যেমন করেই বাধা দিক না কেন, যে তোমাকে যাই বলুক না কেন, নাম যেন ছেড়ো না। এই কৃষ্ণ ছাড়া তোমার কিন্তু গতি নাই, গতি নাই, গতি নাই। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্যভ্যন্তর সূচি। অর্থাৎ পবিত্রই থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, যখনই তুমি নামকে স্মরণ করবে, যখনই তুমি হরিনাম বদনে উচ্চারণ করবে, তোমার ভেতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ ছোট্ট একটি ছেলে, 12 বছর বয়স, ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছে লালা। সেই ছোট্ট ছেলেটি এই মুর্শিদাবাদ জেলায় জমিদারির কাচারি বারান্দায় বসে বসে বাইরের দৃশ্যটা লক্ষ্য করছে, দেখছে। এমন সময় ওই জমিদারের সদর দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন সাহায্য নেবেন বলে। তা যখন সেই ব্রাহ্মণ সাহায্যের হাত বাড়িয়েছে, তখন সেই দ্বারে যে দাঁড়ি ছিলেন, তিনি বারবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। 12 বছরের ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করলেন, এই যে ও দাঁড়ি, তুমি ওই ব্রাহ্মণকে বারবার তাড়িয়ে দিচ্ছ কেন? বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, সাহায্যের জন্য এসেছে। কিন্তু বাবু, আমাদের এই জমিদারি মহলে একটা নিষেধ আছে, একটা নিয়ম আছে, সেটা হলো কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। তাই এই ব্রাহ্মণকে আমি বারবার নিষেধ করছি যে এখান থেকে দান দিতে পারবো না, তুমি চলে যাও। কিছুতেই শুনছে না, যার কারণে আমি বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট ছেলে বলে উঠলেন, শোনো, আমার পিতাকে গিয়ে বলো আমি আদেশ করেছি 1000 টাকা যেন এই ব্রাহ্মণকে দান করে দেয়। সঙ্গে সঙ্গে সেই দাঁড়ি ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার পুত্র সে আপনাকে আদেশ করেছে 1000 টাকা দ্বারে দাঁড়িয়ে আছে এক ব্রাহ্মণ, তাকে দান করার জন্য। সে আদেশ করেছে, আপনি আদেশ পালন করুন। প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় স্পর্ধা আমার ছেলে, সে কিনা আমাকে আদেশ করে। শোনো, 1000 টাকা ওই ব্রাহ্মণকে দান করে দিয়ে আমার পুত্রকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার ইচ্ছা প্রকাশ না করে। ছোট্ট 12 বছরের ছেলে লালা, দেখুন মা, কেমন কৃষ্ণ ভক্তি হৃদয়। মনে মনে ভাবছে, আহা, পিতা যার এত ধন ঐশ্বর্য,
এই জাগতিক জগতের বিষয়ের মধ্যে তুমি ডুবে আছো পিতা। এত ধন ঐশ্বর্যের মালিক তুমি, মস্ত বড় জমিদার তুমি, একজন কন্যাদায়গ্রস্ত বাবা জিগনা দ্বারে এসে হাত বাড়িয়েছে সাহায্যের জন্য, আজ তুমি তাকে বঞ্চিত করবে? 1000 টাকা দেবার জন্য আজ তুমি যখন আমাকে এত বড় কথা বললে, এমন কৃপণ তুমি, এমন নিষ্ঠুর মন তোমার, এমন পিতার সন্তান আমি, এটা ভাবলে আমার বড় কষ্ট হয়। বেশ সোনাদারি, পিতাকে গিয়ে বলে এসো, যতদিন আমি রোজগার না করতে শিখব ততদিন আমার পিতার এই সম্পদের এক কোণাও আমি কাউকে দান করব না। সেই দিনই ছোট্ট ছেলে ওই মুর্শিদাবাদ পরিত্যাগ করে বর্ধমানে এসে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে তার রোজগার শুরু হয়ে গেল। মাত্র 20 টাকা বেতন। এদিকে কি হলো, মনে মনে স্থির করলেন যে পিতার মন এমন ছোট, যার এমন ছোট মনের পরিচয়, আমি সেই পিতার মুখ দর্শন করব না। মনে মনে স্থির করে আর কোনোদিন পিতার কাছে ফিরে এলেন না। এদিকে প্রাণকৃষ্ণ সিংহ সন্তানের শোকে একটু একটু করে বিভিন্নভাবে রোগাক্রান্ত হতে হতে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। সন্তানকে দেখতে না পেয়ে সমস্ত প্রজাবর্গকে বললেন, জানা একবার আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আয়, মৃত্যুর আগে যেন তার বদনটা দেখতে পাই। একটা কথার জন্য চিরতরে ছেলে আমার ছেড়ে চলে গেছে, জানা একবার ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু কেউ ফেরাতে পারল না মা। না, এমন পিতার মুখ আমি আর দেখতে চাই না, যার এমন নিষ্ঠুর মনোবৃত্তি, আমি তার মুখ দেখতে চাই না। এলো না। শয্যাশায়ী প্রাণকৃষ্ণ সিংহ বিছানায় শুয়ে শুয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু একমাত্র নয়নের মণি আমার চিরতরে আমায় ছেড়ে চলে গেছে, আমি ছাড়া ওর আর কেউ নেই। তাই আজ ওকে যখন আমার ভাগ্যে হলো না দেখা, আমার সন্তান আমি চিরতরে তোমার চরণে দিয়ে গেলাম দয়াময়, তোমার কাছে নিবেদন করলাম, ওর যে আর কেউ নেই, তুমি দেখো প্রভু, তুমি ওকে দেখো, রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সব কিছু তোমারই তো রক্ষা করো হে তুমি হে ভগবান, এই জগতে সবই কিছু তোমারই তো দান, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে গো তোমারে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে গো তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান, বলো এ জগতে সব কিছু তোমারই যে দান, বলো এ জগতে সব কিছু
কিছু তোমারই যে দান। একটা কথা আছে দেখবেন, সকলের মুখে মুখে বলে, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয় না। কথাটা বলে না মা? তার একটা প্রমাণ আপনাদের বলি, শুনুন। একটা 8 বছরের ছোট্ট বালক সকালবেলা স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে হাতে জপের মালা নিয়ে মালা জপ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর রাস্তার ধারে একজন ব্যক্তি যার 60 বছর পার হয়ে গেছে, চাকরি জীবন শেষ হয়ে গেছে, এখন বারান্দাতে বসে বসে তিনি, সেই বয়স্ক বৃদ্ধা বাবা, তিনি বসে বসে তাস খেলছেন। ওই বৃদ্ধ বাবা যখন তাস খেলছেন, হঠাৎ ওই মালা জপ করতে করতে ছোট্ট বালকটিকে পথে যেতে দেখে চিৎকার করে বলছে, হ্যাঁ রে আয় বালক, আয় খোকা, এই বয়সে, এইটুকু বয়সে তুই এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা! তখন সেই 8 বছরের ছেলেটা উত্তর দিচ্ছে, দাদু, আমার না হয় বয়স কম, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি এখন সকালে কৃষ্ণ নাম না করে বসে বসে তাস খেলছেন দাদু। আমার বাবা মা বলেছেন, এই জগতে কেউ কারো নয়, তোর ঘর এটা নয়, তোর আসল ঠিকানা এটা নয়, নাম কর, হরিনাম কর, কৃষ্ণ নাম কর, সাধুগুরু বৈষ্ণবের সেবা কর, তবেই তুই আসল ঠিকানায় পৌঁছাতে পারবি। তাই সকাল সকাল পথে নেমেছি কেন জানো? যাতে সঠিক সময়ে আমি নিজের ঘরে পৌঁছাতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। হরিবল। মহাজন বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। বাবা, জীবনের গোনাদিন কখন ফুরিয়ে যাবে কেউ জানে না, এই আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই সময় থাকতে আপন জনকে চিনতে শেখো, বুঝতে শেখো, সময় গেলে আর পাওয়া যাবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। দেখতে দেখতে প্রাণ চলে গেল প্রাণ কৃষ্ণ সিংহের। যখনই তিনি মারা গেলেন, তারপর এলাকার সমস্ত প্রজাবর্গ যারা ছিলেন, তারা লালার কাছে গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার এত অভিমান, সে তো চলে গেছে, এবার যদি আপনি ফিরে না যান, তাহলে জমিদারি কে রক্ষা করবে? সকলের আদেশ পেয়ে, সকলের অনুরোধ শুনে পুনরায় লালা আবার ফিরে এলেন নিজের পিতৃভূমিতে। ওমা, ফিরে আসবার পর জমিদারি রক্ষা করতে শুরু করলেন লালা। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে গ্রামবাসীরা সকলে মিলে এক সুকন্যার সন্ধান করে তার সঙ্গে বিবাহ দিলেন, যার নাম কাত্যায়নী। হরিবোল। একবার উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। কত আনন্দ, নতুন বউ এসেছে ঘরে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন চলছে। দেখতে দেখতে 1 বছর হলো বাবা। 1 বছর হতে না হতে একটি সন্তান হলো। ছেলের নাম রাখলেন নারায়ণ। এবং লালার একটি পালিতা কন্যা ছিল, যার নাম ছিল সুমতি। তাহলে পরিবারে কতজন হলো মা? 4 জন, তাই তো? সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটছে। এবার দেখুন কি হলো, একটু একটু করে লালার ভিতরে কিভাবে কৃষ্ণ ভক্তি জাগরিত হচ্ছে দেখুন। একদিন তিনি বারান্দায় বসে আছেন, হঠাৎ এক ভিখারি এসে দাঁড়ে দাঁড়িয়েছে। চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। সেই ভিখারিকে লক্ষ্য করে তাড়াতাড়ি করে লালা নিচে নেমে এসে সেই ভিখারির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এই ভিখারি, ভিখারি,
তুমি ভিক্ষা করো? হ্যাঁ। কেন? কেন ভিক্ষা করো তুমি? বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বুঝলাম, কিন্তু ভিক্ষা করো কেন শুনবে? আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, ঘরে আছি গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, তাই তো আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু, আমি ভিক্ষা করি কি করি জানো? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। বাবু, এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। হরিবল হরিবল জয় ও গৌর গো হরিবল। বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। এই কামনা নিয়ে তা আসুন আমরা সবাই মিলে একবার এখানে বসে আছি, পরম বৈষ্ণবী মা মহামায়ার চরণ আশ্রয় করি আমরা প্রাণ ভরে একবার সবাই মিলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সকলে গাইব। দেখি একবার হাতটা তুলুন তো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না হাত তুলছেন কিনা সবাই। এদিকে হাত তুলেছে তো? জয়নিতা হরিবল। অনেক ভক্তরা দূরে দাঁড়িয়ে আছেন, বসবার হয়তো জায়গা নেই, জানি না ওইদিকে হয়তো থাকতে পারে, তো আপনারা দাঁড়িয়ে আছেন কেন জানি না। দাঁড়িয়ে আছেন বেশ, একবার হাত তুলতে হবে সবাইকে। হ্যাঁ, প্রত্যেকে নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। বাহ, একবার আমি গাইব, শুনবেন, সুরটা শুনে তারপরে আপনারা গাইবেন। তালে তালে গাইবেন, বেতালে গাইবেন না, হাতে তাল রাখবেন আর প্রাণ ভরে দেহ মন প্রাণ সপে দিয়ে আত্মনিবেদন করে মায়ের চরণে এই হরিনাম জোরে জোরে গাইবেন। কেমন? মা যেন শুনতে পায়। মায়ের কাছে প্রার্থনা করুন, মা ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি নয়, মা আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। এই কামনা নিয়ে সবাই মিলে একবার হরিনাম। হ্যাঁ, আগে শুনুন, আমি গাইব, হাতে তালি দিয়ে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে। কি হচ্ছে এটা? আস্তে। যদি ইচ্ছা না থাকে গাইতে হবে না, কিন্তু আমি বলবো, অনুরোধ করব সকলে চরণ ধরে মহামন্ত্র নাম করবার সময় যেন মনের ভিতরে জড়তা অলসতা রাখবেন না, কারণ এই নাম ছাড়া আমাদের জীবনে আর কিছু নেই মা। যখন আমরা শেষের দিনে বাঁশের দোলনায় সব দেহটা যাবে না, পিছনে কিন্তু এই একটা জিনিসই যাবে, সেটা হলো হরিনাম, আর কেউ যাবে না। হ্যাঁ, তো আপনারা এখানে যত ভক্ত আছেন সবাই যদি আপনারা উচ্চস্বরে যদি হরিনাম করেন, আমার মনে হয় গোলক ধামে আমার গোবিন্দ তার সিংহাসন চলে যাবে। একবার প্রাণ ভরে আত্মনিবেদন করে উচ্চস্বরে সবাই গাইবেন, এটা আপনাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন। হরে কৃষ্ণ, হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে। বাহ, পিছন দিকে ভক্তগণ খুব সুন্দর। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 অপূর্ব। হরিবল হরিবল। কৃষ্ণ কৃপা হোক আপনাদের সকলের, ভগবান আপনাদের কৃষ্ণ ভক্তি দান করুক, এটাই প্রার্থনা করি প্রভুর চরণে। আজ বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম যদি কেউ করতে পারে, যেভাবেই করুক না কেন, ইচ্ছায় বা অনিচ্ছায়, হেলায় বা শ্রদ্ধায়, যে বা না লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সে নাম হয় তার মুক্তিরও কারণ। কাউকে যদি আপনি গালি দিতেও কৃষ্ণ নাম বলেন মা, তাতেও আপনার উপকার। ভাবা যায়, যেভাবেই বলো না কেন তাতেই উপকার। নামের এমনই মহিমা। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, এই হরিনাম যদি গাইতে হয়, তার আগে সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা না থাকলে হবে না। কেন হবে না? কলিযুগে আগে গুরু আশ্রয় করো, তারপরে গৌর পাবে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশিলে
বললেন কথাটা? জীবের নিস্তার লাগে, অর্থাৎ জীবের নিস্তার করার জন্য, উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান নন্দসুত হরি তিনি ভুবনে প্রকাশিলেন গুরুরূপ ধরি। অর্থাৎ গুরুকে যদি তুমি শ্রদ্ধা ভক্তি করতে পারো, গুরু কৃপা লাভ করতে পারো, তাতে কি হবে? তোমার গৌর কৃপা হবে। মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু কৃপা সবার হয় না গো মা, গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। মহাজন বললেন, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। অর্থাৎ যদি তুমি গুরু কৃপা লাভ করতে পারো, অনায়াসে তুমি গৌর কৃপা পাবে। তাই আসুন মহাজন পদাবলিতে বলছেন যে গৌর কৃপা লাভ করতে গেলে গুরু, অর্থাৎ কলিযুগে গুরু আমাদেরকে নিত্যানন্দ প্রভু দয়াল নিতাই চা। তাই বৈষ্ণব মহাজন বললেন যে আসো আমরা নিতাই চাঁদের চরণে জানাই, আমরা নিত্যানন্দ প্রভুর কাছে জানাই, হে দয়াল, দয়াল গুরু তুমি কৃপা করো যেন তোমার চরণে আমি ঠাঁই পাই, তোমার কৃপা যাতে লাভ করতে পারি। আহা, কি বলছেন মহাজন? আরে কবে নিতাই ছা করুণা করিবে, আরে কবে নিতাই চা আমায় করুণা করিবে। আরে কবে নিতাই ছা করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আমার বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম যাব ওই মধুর বৃন্দাবন,
রাধে আলবেলি রাধে আলবেলি সরকার তুমি যা রাধে রাধে রাধা রানী কি जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे কি বললেন যদি কেউ রাধা নাম গাইতে পারে মানে রাধাকে স্মরণ করতে পারে অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করা যায় গোবিন্দকে আলাদা করে ডাকতে হবে না যদি রাধাকে ভজতে পারো গোবিন্দের কৃপা পেয়ে যাবে जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो कह जाए बेड़ा पार पे राधे राधे ओ बक हो जाए मेरा पार जो पे जा राधे 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 राधा नामी नहो रसराज बेचारा रत जो राधा नामी नहो रसराज बिचारो रत नाही हत अच्छा আহা, দেখছেন মা জয় রাধে রাধে দেবী শক্তি আপনারা তো সবাই দেবীর পক্ষ অর্থাৎ আপনারা সকলের মধ্যে দেবী শক্তি আছে তাই না তো আমাদের রাধারানী যার কৃপা মানে রাধারানী না থাকলে গোবিন্দ আসতেন না বললেন যদি রাধারানী না আসতেন তাহলে গোবিন্দ আসতেন না তাহলে ভাবুন একবার হ্যাঁ তো মহাজন কি বললেন যে রাধা রানী সে যদি না আসতো তাহলে বৃন্দাবনে গোবিন্দ আসতেন না जो राधा नाम न होता रसराज बेचारा रत जो राधा नाम न होता रसराज बिचारो रत नाही होता अच्छा नाही होता कृष्ण अवतार ओ जो पे राधे राधे नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जो पे राधे राधे वृंदावन धाम अपार जो तेरा राधे राधे
দেখুন, এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ। কর্মসূত্রে কার্যসূত্রে তিনি সকলের কাছে সম্মানীয়, কিন্তু ভক্তি জগতে আমরা সকলেই সমান, সকলেই আমরা এক। এখানে যিনি 1 লাখ টাকা রোজগার করে তিনিও আসনে বসে আছেন, আর যিনি রিক্সা চালান তিনিও এখানে বসে আছেন। অর্থাৎ ভগবানের কাছে আমরা সবাই সমান। এই মনোভাব যাদের ভিতরে থাকবে সেই হবে প্রকৃত ভক্ত। আজ আমাদের শ্রদ্ধেয়া মাতাজি কত সুন্দরভাবে কৃষ্ণ নামের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেললেন, নামের মধ্যে ডুবে আছেন। সবাই মিলে একবার আশীর্বাদ করুন যেন এইভাবে গোবিন্দ সেবা দিতে পারে, সমাজ সেবা করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো মহাজন বললেন পদাবলিতে, শুনুন কি বলছে, কি বলছে দেখুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। নিতাই গৌর হরি বল। কথাটা কি বললেন? শোনো শোনো, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, কি হচ্ছে? পড়িতেছে কত মানুষ, আর কি পড়ছে? কত অহংকার। হরি বল,